এসো দিদি এসো। রাধা মাধব মুখ তুলে চেয়েছে, তোমাকে ছাড়া এই সংসার অনাথ হয়ে গেছিল দিদি। কাকিমা, তোমার রাধা মাধবকে শুকনো ধন্যবাদ দিলে হবে না, তার জন্য নারকেলের তক্তির ব্যবস্থা করতে হবে। তুই আর বদলালি নে বেহারি, নিজের মনের স্বাদ না রাধা মাধবের ওপর দিয়ে চালাতে চাইছিস কেমন? নে এখন এই ফলটা খা দেখি। হে রাধা মাধব, তুমি আমার মান রেখেছো, আমার শাওরি মাকে ফিরিয়ে এনেছো, তোমাকে সত্য কোটি পেলাম। দিদি গো, একে বলে পেরানের টান গো দিদি। আমি আজই ভাবছিলাম জানো তো, যে তোমার দেওরকে নে আমি একটু আনন্দপুরে যাব তোমাকে ফিরিয়ে আনার জন্য। বিশ্বাস করো দিদি, তুমি একদিন গেছো কি না গেছো, সংসারটা না একেবারে কানা হয়ে গেছে গো দিদি। তুমি যে ফিরে এসেছো, আমার যে কি আনন্দ হচ্ছে সে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমকা মইনের ওপর রাগ করে এত বড় শাস্তিটা দিলে বৌঠা। তিল তিল করে গড়া এতদিনের সংসার এক কথায় ছেড়ে দেওয়া যায় বৌঠা? ভুল করেছি, বোকামি করেছি। আনন্দপুরে গিয়ে অনেক ভেবেছি, চোরের ওপরে রাগ করে কেন আমি মাটিতে ভাত খেতে যাব। বুকের রক্ত জল করে আমি সংসারটাকে গড়েছি, দুদিনের অতিথির স্বাদ দেখি আমাকে সংসার ছাড়া করে। যেতে হয় সে যাবে, আমি কেন মরতে সংসার ছাড়ব? মা এটা ঠিক করছে না। কি অপরাধ করেছে বৌঠান? মা তো মহিন্দার উপর রাগ করে নিজেই সংসার ছেড়েছিল। একজন বাইরের লোকের সামনে এইভাবে বৌঠানকে অপমান করার মানে কি? বলি হাঁ করে দেখছো কি? হ্যাঁ, ওইটা ওখানে রাখতে পারছো না? যাও বড় মাকে পেন নাম করো গিয়ে। সজ্জু, পেন নাম করো বড় মাকে। যাও। সমু, থাক থাক বাচ্চা, আর পেন নামে কাজ নেই। এটি কে? মাসিমায়ের সাথে এমন ভাবে আচরণ করলেন কেন? মীর গায়ের রং নাকি ময়লা। অমন রাজপুত্রের মতো ছেলের জন্য পিসিজি অমন কালো মেয়ে কি করে পছন্দ করলেন কে জানে বাপু। সবাই বেশ ফর্সা এই বাড়িতে, এই মেয়েটি শুধু কালো। তবে কি এই এক ফোঁটা মেয়েটি মহেন্দ্রবাবুর স্ত্রী? হ্যাঁ গো দিদি, এ মেয়েটি কে গো? একে তো চিনলুম নে বড়। কোথায় পেলে একে? ও বিনোদিনী, আমার শোয়ের মেয়ে। ও, মেয়েটা বড় দুঃখী, বামনের ঘরের বেদপা, কপাল দোষে কাঁচা বয়সে স্বামীরে হারিয়েছে। আহা গো, তাই বুঝি এখানে কয়েকদিনের জন্য থাকতে এসেছে? কদিনের জন্য নয়, চিরদিনের জন্য। এখন থেকে ও এখানেই থাকবে। আজ থেকে ও আমার নেই। দেখো ওর যেন কোনো রকম অসুবিধে না হয়। মহিন্দার সংসারে আবার কোন ঝড় নতুন করে উঠতে চলেছে কে জানে।
এ কি রূপ গো দিদি, এ যে একেবারে সাক্ষাৎ দুর্গা পেতিনে। শুধু রূপে নয়, এ মেয়ের হাতে জাদু আছে গো, যা ছোবে তাই সোনা হয়ে যাবে। এ কথার কথা নয়, কাল থেকে নিজের চোখকে সবাই দেখো। বিনু, আয় ওপরে আয়। বাবা, এমন রূপের ডালি, এমন কাঁচা বয়সের মেয়ে, একে কোন বুদ্ধিতে দিদি সংসারে নিয়ে এলে? হ্যাঁ, কি জানি বাপু, আমার তো মাথায় কিছু ঢুকছে না। ওই সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো কি? হ্যাঁ, যাত্রাপালা দেখছো? কাজকর্ম করতে হবে না? না, ওটা ভেতরে চলো। ভেতরে চল। সমু, দাঁড়িয়ে থাকিস না, চল আমার সঙ্গে। বেহারি, অনেকটা পথ এসেছিস, আজ দুপুরে এখানেই খেয়ে যাস। যাও, এই বাড়িতে বিনের পয়সায় নিত্য নতুন তামাশা দেখা যাচ্ছে না? তামাশা দেখে কাজ নেই। বাড়া ভাতে ছাই করতে বসলো বলে আর উনি দেখছেন তামাশা। এই নাও হিসেবের খাতা। এক পয়সা যদি হিসেব গন্ডগোল হয় না, আমি তোমাকে নিয়ে তামাশা দেখাবো। চলো। যাও, শোভা বাজারের ভাড়া বাড়ি থেকে বৌঠান, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। চোখে জল মুছুন, আপনি ঘরে যান। এখন থেকে আমার সাথে এ ঘরেই তুই থাকবি, বুঝেছিস? নে, এবার একটু বিশ্রাম নে দেখি। তা কি করে হয় মাসিমা? বিশ্রাম যে আমার ধাতেই নেই, কাজ ছাড়া আমি থাকতেই পারবো না। কি করতে হবে আমায় বলে দিন। পড়বি পড়বি। আরে বাবা, সময় তো আর পেরিয়ে যাচ্ছে না। তাছাড়া তোকে আমি আলাদা করে কি কাজের দায়িত্ব দিই বল দেখি? তুই তো এই সংসারেরই মানুষ, ঘরের মেয়েরা যা যা করে তাই করবি। আরে বাবা, তোর পেরানে যা চাই তুই তাই করবি। আমি তোর উপর কিছু চাপিয়েও দেবে না, তোর উপর জোরও কাটব না। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত মাসিমা? এখনই সকলের সামনে তোর কি পরিচয় দিলাম আমি? তোর খেয়াল আছে? আমি তোকে মেয়ে বলে ডেকেছি, কিন্তু তুই আমার আপন করে নিতে পারিস না। অভিনয়, আরে আপনি আজ্ঞে নয়, এখন থেকে তুই আমাকে মা বলে ডাকবি। বিন্দে, তোর মুখ দিয়ে মা ডাক শুনবো, এই যে আমার অনেক দিনের স্বাদ ছিল রে মা। মা ডাকবি তো? তোর মার কথা মনে পড়ছে তাই না? আমি জানি রে বিনু, সকল থেকে আমার শরীর সবকিছু দেখতে পাচ্ছি। আমাকে মা বলে ডাকলে আমার শোয়ের চেয়ে খুশি কেউ হবে না রে, কেউ হবে না। মা, জ্যাঠাইমার সঙ্গে যিনি এসেছেন, জ্যাঠাইমা তো তাকে মেয়ে পাতালেন, কিন্তু তার বয়সটা কত হবে বলো তো? আমার তো মনে হয় আমার থেকে বেশি হবে না। তাই আমি ঠিক করে নিয়েছি, হ্যাঁ, আমি কিন্তু তাকে নাম ধরেই ডাকবো। হ্যাঁ, কিন্তু জ্যাঠাইমা যেন কি নামটা বললেন? উফ, এই যে আমার ভুলে যাওয়ার বাতিকটা না, এটাই এক মনে পড়েছে, বিনোদিনী। তাই তো। এই, আচ্ছা সুভাষ, তুমি ভালো করে দেখেছিলে ওনাকে? হ্যাঁ, আমি এক ঝলক দেখেছিলাম, জানো তো। বেরোবার বেশিও যে কাউকে এরকম দেখাতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, জানো। পুরো যেন এক
একেবারে সাক্ষাৎ সরস্বতী প্রতিমা, জানো? কি হলো, তুমি কাঁদছো কেন সুহাস? আরে কি হয়েছে বলবে তো সুহাস, কি হয়েছে? নিশ্চয়ই তোমার পেট কামড়াচ্ছে। সুহাস, কতবার করে তোমায় বারণ করেছিলাম ওই কাঁচা তেঁতুলগুলো খেও না, কোনো কথাই শুনবে না তুমি আমার। এইবার যে আমি কি করি, দাদাও বাড়িতে নেই। বেহারিদা আছে তো, যাই বরং বেহারিদার কাছ থেকে এই দুদাক পেটে ব্যথার ওষুধ নিয়ে আসি। কোথাও যেতে হবে না, চাই না আমার ওষুধ। ঘরে এসে থেকে ওই মেয়েটার ব্যাপারে কথা বলে যাচ্ছেন। আর যদি কখনো ওই মেয়েটার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়েছেন, আমি গলে দড়ি দেবো। সুহাস, কথাটা যেন মনে থাকে। কে গো তুমি? তোমার নাম কি? নারকোল দেখেছিস বেহারি? দিদি মানুষটা হলো ঠিক নারকোলের মতো, বাইরেটা শক্ত আর মনটা মিষ্টি নরম শ্বাস। অথচ দেখ, চুনি হতচ্ছাড়ি এই মানুষটাকে খুশি করতে পারলো না। কাকিমা, তুমি শুধু শুধু বোঠানকে দোষারোপ করছো। বোঠান সহজ সরল মানুষ, এই সংসারে প্যাঁচ পর্যায়ে কিভাবে বুঝবে? আর তাছাড়া আরো 5 জন সারাক্ষণ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে পাহাড় খাড়া করে চলেছে। এই পাহাড় সে কিভাবে ডিঙোবে? পাহাড় যে তাকে ডিঙোতেই হবে বেহারি। সংসার করতে গেলে নানা বাধা বিঘ্ন আসবে, এটা ডিঙোতে পারার নামই তো সংসার। আর তাছাড়া আমি তো আছি তার সঙ্গে। কিন্তু কাকিমা, এর পরের লড়াইটা যে বোঠানকে নিজে লড়তে হবে, তার দায়িত্ব যে আরো বেড়ে গেল। তুই কি বলতে চাইছিস বেহারি? মায়ের সিদ্ধান্তটা সেটা নিয়ে ভাবছি। মা তার শোয়ের মেয়েকে এখানে নিয়ে এসেছে, আশ্রয় দিয়েছে, খুব পুণ্যের কাজ, কিন্তু কোথাও যেন একটা ভুল হয়ে গেল। কিসের ভুল বেহারি? কাকিমা, আমি যতটুকু বুঝেছি, বিনোদিনী অত্যন্ত বুদ্ধিমতী। শুধু তাই নয়, কাজকর্মেও সে ঘোরতর সংসার, চোখের নিমেষে সব কাজ ছেড়ে ফেলতে পারে। এমন একজন মানুষ যদি বৌঠানের পাশে থাকে, কি হবে ভেবে দেখেছ? এ তো ভালো কথা বেহারি। তার মতো একটা গুণী কাজের মানুষ যদি চুনির কাছাকাছি থাকে, তাহলে চুনি তো তাড়াতাড়ি কাজ শিখবে, তাতে যে চুনির লাভ বেহারি। কাকিমা, লাভ না ক্ষতি সেটা সময় বলবে। তুমি অত্যন্ত সহজ সরল, তাই ভালো দিকটা ভাবছো, কিন্তু আমি তোমার মতো সহজ সরল নই, তাই আমার মাথায় মন্দ ভাবনাটাও ঘুরছে। মাসি, বেহারি ঠাকুরপো, আজ সারাদিন আপনার অনেক দখল গেছে, এবার একটু কিছু মুখে দিন। বৌঠান, মাকে কিছু খেতে দিয়েছেন? মা সকাল থেকে কিছু খায়নি। মা কি আর আমার হাতে খাবেন? এক কাজ কর না, আমি আজ ছানার পায়েস রেঁধেছিলাম, তার থেকে এক বাটি রাধা মাধবকে দিয়েছিলেন ভোগের জন্য। সেই বাটিকানা নিয়ে নিজের শাউরি মায়ের ঘরে যা, পেশাদের কথা শুনলে তিনি তোকে ফেরাবেন না। যা।
ভেবেছিলুম এ বাড়িতে মেয়ে এলে মেয়েটার একটা গতি হবে, কিন্তু সবই অদৃষ্ট বেহারি। অদৃষ্টের লেখন কেউ খণ্ডাতে পারেনি। তোমার এই অসহায় চাহনি আমি যে সহ্য করতে পারছি না আশালতা। কিছু একটা উপায় যে আমাকে বের করতেই হবে। কি এত ভাবছিস বেহারি? মহিন্দা মহিন্দা একমাত্র পারে সবকিছু স্বাভাবিক করতে। সে তো সাত সকালে কোথায় বেরিয়ে গেছে, ফিরে এসে আবার এসব দেখে শুনে নতুন করে কি ঝামেলা বাঁধায় কে জানে। সেই চিন্তা তো আমারও হচ্ছে কাকিমা। আগে ঠাকুরের প্রেসারটা গুছিয়ে নি, তারপর শাওরি মায়ের জন্য একটু পায়েস নিয়ে যাব। হে সামলে, মাগো, দেখি 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 কি হলো। এ মা, পায়েসগুলো যে সব পড়ে গেল। এখন কি হবে? তুমি পায়েসের চিন্তা পরে করবে, এখন দেখি দেখি হাতটা সরাও, চোখটা একটু দেখি। এখন জ্বলছে? হ্যাঁ, একটু একটু জ্বালা করছে, কি যেন একটু ঢুকেছে, কিন্তু পায়েসের বাটিটা যে... চুপ করে দাঁড়াও তো, ও মনে হয় কিছু নয়, ধুনুচি একটু ছাই ঢুকেছে, আমি দেখছি। দাও। এখনো আছে মনে হচ্ছে, দাঁড়াও। দেখি। নাও, হয়ে গেছে, আর জ্বলবে না। তুমি বুঝি মহেন্দ্রবাবুর স্ত্রী? হ্যাঁ, আমি আশালতা। কিন্তু এই যে বড় সর্বনাশ হলো, রাধা মাধবের ভোগের পায়ে যে একদম পড়ে গেল। শাওরি মাকে এখন আমি কি খেতে দেবো? কেন, এসে বুঝি আর পায়েস নেই? আছে তো, তবে সে যে ভোগের পায়েস নয়। আর শাওরি মা তো ভোগের পায়েস ছাড়া কিছু মুখেই তুলবেন না। ঠাকুরের সামনে না বেড়ে দিলে বুঝি ঠাকুর খান না? তা হেসেলেই থাক আর যেখানেই থাক, ঠাকুরের নাম করে যখন রাধা হয়েছে তখন সবই তো ঠাকুরের ভোগ। আমি বরঞ্চ সব মুছে পরিষ্কার করে রাখছি, তুমি হেসেল থেকে চট করে এক বাটি পায়েস নিয়ে মাকে দিয়ে দাও। না না, সে কি করে হয়? ঠাকুরের নামে শাওরি মাকে আমি এত বড় মিথ্যে কথা কইতে পারবো না। এই যে মহা পাপ হবে। বলছি না সবই ঠাকুরের ভোগ। তিনি যদি আজ ভোগ না তৈরি করে দিতেন তাহলে আমাদের কারো খাওয়াই জুটতো না। মিছে কথা আমি শিখিয়ে দিয়েছি, পাপ হলে আমার হবে। মা না খেয়ে আছে, পিত্তি পড়লে বুঝি ভালো হবে? শিগগিরই গিয়ে পায়েসখানা মাকে দিয়ে দাও। মা, তোমাদের ঘর কি সুন্দর, কত বড় বড়, কত আলো হাওয়া ঢোকে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই রাধা মাধবের মন্দিরখানা। ওমা, উনি আমাদের কুলদেবতা, ওনার ঘর সুন্দর না হয়ে হয়? আচ্ছা মা, তোমাদের এই রাধা মাধবের মন্দিরে কি রোজ পিঠে পায়েসের ভোগ দেওয়া হয়? ওমা, এইটুকু সময়ের মধ্যে তুই এত কথা কোথায় জানলি বিনু? ওই যে তোমার বৌমা পিঠে পায়েসের বাটি নিয়ে আসছিল, তখন আমি জিজ্ঞাসা করলাম, বললো রাধা মাধবের ভোগ আনছে, তাই মনে হলো। মা,
আপনার জন্য আমি একটু ছানার। তুমি আবার এসব আনতে গেলে কেন বাচ্চা? আর আমার কি নিজের হাত পা নেই? দরকার পড়লে আমার খাবার আনার জন্য লোকের কি অভাব আছে? তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, ভোগের পেশাব যখন এনেছে, যাও ওখানে রেখে দিয়ে যাও। কি হলো, দাঁড়ায় আছো কেন? যাও। মা